আজ আজকে যে মামলাটা ছিল সেটা হচ্ছে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলা নামে পরিচিত। এই মামলা দুদকের করা মামলা। এখানে অ্যালিগেশন ছিল মেনলি তিনটা পার্ট। এইটা একটা পার্ট হচ্ছে যে পার্টি ফান্ডের টাকা ছিল 6,18,00,000 সামথিং। এই টাকাটার ব্যাপারে কোনো অ্যালিগেশন নাই। অ্যালিগেশন যেটা ছিল সেটা হচ্ছে যে 1,24,00,000 প্লাস হচ্ছে 27 লাখ। এই একটা অ্যালিগেশন বলছে যে এইটার কোনো উৎস সংক্রান্ত কোনো তথ্য নাই। আর সেকেন্ড অ্যালিগেশন সেটা হচ্ছে সুরাইয়া বেগম নামে একজনের কাছে ট্রাস্টের নামে প্রপার্টি কেনা হয়েছিল। এই প্রপার্টিটা 6 কোটি সামথিং কেনার পরেও 1,24,00,000 টাকা তাকে কেন বেশি দেওয়া হলো এটার কোনো ব্যাখ্যা নাই। দিস ইজ দ্য অ্যালিগেশন। এখন এই দুইটা অ্যালিগেশনের মধ্যে এটা প্রথম যে কথাটা আসলে এই জিনিসটা কোথাও উঠে আসেনি এর আগে। সেটা হচ্ছে চ্যারিটেবল ট্রাস্টে অ্যাকচুয়ালি কোনো উৎস নাও থাকতে পারে। কারণ চ্যারিটেবল ট্রাস্ট এমন একটা ট্রাস্ট যেখানে অনেক মানুষ, এমনকি বেশি মানুষই কোনো রকম প্রকাশ করতে চায় না নিজের নাম, গোপনে দিয়ে আসে, কারণ এইটাতে সব বেশি ধর্মীয়। হ্যাঁ, এই জন্যে ওই 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 যেটা অ্যালিগেশন যে কোনো উৎস পাওয়া যায় নাই, এটা আসলে এটা একটা ভেগ অ্যালিগেশন টাইপের হয়ে গেছে। আর প্রথম যে কথাটা যে সাজা দিয়েছে হচ্ছে 5-2-তে। 5-2-র কথাটাই হচ্ছে ক্রিমিনাল মিসকন্ডাক্ট, ক্ষমতার অপব্যবহার। এই টোটাল কেসে 32 সাক্ষীর মধ্যে শুধু এফআইআর বা চার্জে বললেই হবে না ক্ষমতার অপব্যবহার, এইটাকে সাক্ষী দিয়ে প্রমাণ করতে হবে। টোটাল কেসে একটা কোথাও নাই যে ক্ষমতার অপব্যবহার হয়েছে, এই কথাটা আসে নাই। কিন্তু 5-2-তে চার্জ প্রমাণ করতে গেলে অবশ্যই ক্ষমতার অপব্যবহারটা প্রমাণ করতে হবে। আর এই যে সুরাইয়া বেগম নামে যে কথাটা আসছে, যার প্রপার্টি, তাকে টাকা বেশি দেওয়া হয়েছে। যদি ক্ষমতার অপব্যবহার করার কথা হতো তাহলে কম দেওয়া হতো, বেশি কেন দেওয়া হলো? প্লাস তার একটা ব্যাখ্যা আছে যে আসবাবপত্র, তারপর অবকাঠামো, এইসব কারণে তাকে এই টাকাটা বেশি দেওয়া হয়েছে। অ্যাজ ওয়েল অ্যাজ 32 PW32 যে ইনফরমেন্ট অ্যাজ ওয়েল অ্যাজ আয়ো, উনি বলে ফেলেছে যে এই সুরাইয়া বেগম হচ্ছে তারিক রহমানের চাচি শাশুড়ি। তাহলে চাচি শাশুড়ি যখন আসলো কথাটা, তখন আর অপব্যবহার করাটা কীভাবে আসে? এই সব মিলাই কোর্ট আর কি অ্যালাউ করে দিয়েছে আর কি। এইটা আমি ইনফর্ম করব সমস্ত কিছু বলে, এরপরে ডিসিশন হবে। এখনও এটা এই ব্যাপারে কোনো সিদ্ধান্ত হয়নি। আপিল নিষ্পত্তি করে খালাস দিয়েছে। এবং এখানে এখন এখন দেখেন, একটা লয়ারের কাজ, আমি কিন্তু রাষ্ট্রের লয়ার, জনগণের লয়ার। আমার কাজ হচ্ছে সঠিক তথ্য তুলে ধরা, অপরাধীর শাস্তি নিশ্চিত করা এবং নিরপরাধ ব্যক্তির যাতে কোনো রকম হ্যারাস না হয় সেটাও নিশ্চিত করা। তা আমি সঠিক তথ্যটা তুলে ধরেছি। এর বাইরে তো আমার কিছু আমার কিন্তু অ্যাকর্ডিং টু যে রুলস, যে অ্যাটর্নি জেনারেল অফিস বা আমরা কিন্তু রাষ্ট্রের লয়ার, জনগণের লয়ার, নট কোনো স্পেসিফিক পার্টির বা সরকারের লয়ার না। কিন্তু আমাদের কাজ দুই দিকেই আছে। এইভাবে আমরা সঠিক তথ্যটা তুলে ধরেছি। আচ্ছা, এখন 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 এইটা অনারেবল কোর্ট, অনারেবল হাইকোর্ট ডিভিশন যেটা দেখলো যে সেখানে ত্রুটি ছিল, যে কারণে অ্যালাউ করে দিয়েছে। এটা নিম্ন কোর্ট একভাবে বিবেচনা করেছে, অনারেবল কোর্ট সেইখানে ডিফেক্ট পেয়েছে, যে জন্য এটা সেটা সাইড করে অ্যালাউ করে দিয়েছে। না, এটা 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 ঠিক এটা ঠিক এটা ঠিক এটা ঠিক হচ্ছে দুদকের তরফ থেকে যেটা বলছেন, এটা তো থাকবেই। কিন্তু একজন লয়ার হিসাবে, রাষ্ট্রের লয়ার হিসাবে আমি সঠিক তথ্যের বাইরে মিসলিড করতে পারি না।